যাদের শরীরে ব্যথা যন্ত্রণা এই ধরনের সমস্যা আছে বা যারা সব সময়ের জন্য কম বেশি ব্যথা যন্ত্রণায় ভুগে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই যে শীতের সময় কিন্তু এই ব্যথা যন্ত্রণার পরিমাণটা কিন্তু আরো বাড়ে, মানে তারা বেশি কষ্ট পায়। এখন প্রশ্ন হচ্ছে, এই শীতের সময় কেন ব্যথা যন্ত্রণাটা বেশি হয়? বিশেষ করে আবার শীতের রাতে সব থেকে বেশি এরা কষ্ট পায় কেন? আর কি উপায় আছে যে উপায় অবলম্বন করলে এই শীতেও পর্যন্ত ব্যথা যন্ত্রণার থেকে আপনি অতটাও কষ্ট পাবেন না? সে যে কোনো ব্যথা হোক, বাতের ব্যথা হোক বা গাঁটে গাঁটে ব্যথা হোক, আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যাই হোক না কেন, যে কোনো ব্যথা থেকে কিন্তু আপনি খুব দ্রুত নিজেকে সুস্থ রাখতে পারবেন। কি এমন সেই উপায়? সমস্ত উপায় কিন্তু ভিডিও শেষে বলছি। আগে কেন হয় কারণটাকে জানুন। শীতকালে ব্যথা কেন বাড়ে? এর নির্দিষ্ট কিছু স্পেসিফিক কারণ আছে, যে কারণগুলো কিন্তু অনেক মানুষই জানে না। বিশেষ করে শীতকালে বাতের রোগীদের হাঁটু, কোমর, কনুই, কবজি, জয়েন্ট, এই সমস্ত জায়গাগুলোর ব্যথা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর যার ফলে এরা প্রচুর পরিমাণে কষ্টও পায়। আর এর প্রথম কারণ হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা। শীতকালে তো প্রচন্ড ঠান্ডা পড়ে, অতিরিক্ত ঠান্ডায় কি হয় না, রক্ত নালীগুলো সংকুচিত হয়ে যায়। শীতকালে শরীর কি করে না, তাপ ধরে রাখার জন্যে রক্ত নালীগুলিকে সংকুচিত করে দেয়, যার ফলে কি হয়, জয়েন্টগুলিতে রক্ত কম পৌঁছায়। আর রক্ত কম পৌঁছানো মানে কি হবে না, অক্সিজেন কম যাবে এবং প্রয়োজনীয় পুষ্টির পরিমাণও কম যাবে। এর ফলে কি হয়, জয়েন্টগুলো শক্ত শক্ত হয়ে যায়, স্টিফনেস ভাব একটা চলে আসে, যার ফলে কিন্তু ব্যথাটা বেশি বেশি হয়, ব্যথা বেশি কষ্ট পায়। আর এই জন্য দেখবেন যাদের এই বাতের সমস্যা আছে তারা সারা দিনের তুলনায় যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন তাদের বেশি বেশি ব্যথা, বেশি শক্ত শক্ত ভাব বা স্টিফনেস ভাবটা প্রকাশ পায়। এটা হয় কিন্তু এই কারণের জন্য। নেক্সট হচ্ছে বায়ুর চাপ কমে যাওয়া। বাইরে যদি বায়ুর চাপ কমে যায় তাহলে কি হবে না, আমাদের জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেই সাইনোভিয়াল ফ্লুইডটা প্রসারিত হতে থাকে। আর শীতকালে বায়ুর চাপ কম থাকার কারণে আমাদের জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই সাইনোভিয়াল ফ্লুইডটার কিন্তু প্রসারিত হয়ে যায়। ফলে জয়েন্টের যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুলের উপর চাপ পড়ে। আর এই ক্যাপসুলের উপর চাপ পড়লেই কি হবে না, ব্যথা পাবেন আর অস্বস্তি ভাব একটা প্রকাশ পাবে। এখন প্রশ্ন হচ্ছে, জয়েন্টের এই ক্যাপসুল কি জিনিস? দেখুন ছবিটা আমি দেখাচ্ছি, জয়েন্টের এই ক্যাপসুল যেটা ছবিতে দেখাচ্ছি এটাকেই বলা হয় জয়েন্টের ক্যাপসুল। এর উপর প্রেসার পড়লেই আপনার ব্যথা বাড়বে, অস্বস্তি বাড়বে। সেই জন্য শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথাটা বাড়তে থাকে। বিশেষ করে যারা গেঁটে বাত বা আর্থ্রাইটিসের সমস্যা ভুগে, যাদের টেস্ট করার মাধ্যমে আর্থ্রাইটিস ধরা পড়ে, তাদের কিন্তু এই প্রবলেমটা খুব বেশি দেখা যায়, খুব বেশি এই প্রবলেমে তারা পড়ে। নেক্সট হচ্ছে ঠান্ডার কারণে আমাদের শরীরের পেশি এবং লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়। আর পেশি এবং লিগামেন্টগুলো শক্ত হয়ে গেলে কি হবে, পেশির ইলাস্টিসিটি কমে যাবে। ইলাস্টিসিটি মানেটা কি? এবার ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। মানে আপনি ধরুন একটা গাড়ারকে এইভাবে টানলেন, টেনে যখন ছেড়ে দিচ্ছে তখন সে গাড়ার টাগের অবস্থায় ফিরে আসছে। তো আমাদের শরীরের লিগামেন্টগুলো সেম, যখন আপনি মুভমেন্ট করছেন তখন লিগামেন্টগুলো গাড়ারের মতন বাড়ে, আবার যখন আপনি স্থির অবস্থায় বা রেস্টে আছেন তখন ওগুলো আগের অবস্থায় ফিরে আসে। শীতে যদি এই লিগামেন্টের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় তাহলে কি হয়, ও হঠাৎ বাড়তে চায় না, বাড়লে আবার আগের অবস্থায় ফিরতে চায় না, যার ফলে কি হয়, আপনার উঠতে গেলে ব্যথা পান, বসতে গেলেও ব্যথা পান। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়। আর এই ধরনের সমস্যা তাদের মধ্যে বেশি দেখা যায় যারা শীতকালে কম হাঁটাচলা করে, বেশিরভাগ সময় বসে থাকে, কম এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রে ব্যথা যেন আরো ভয়ঙ্কর আকার ধারণ করে। বিশেষ করে বয়স্ক মানুষদের, তারা হাঁটাচলা কম করতে পারে, বেশিরভাগ শুয়ে বসে থাকে, এক্সারসাইজও ঠিকঠাক করতে পারে না, এদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আরো বেশি বেশি প্রকাশ পায়। নেক্সট হচ্ছে প্রদাহজনিত বাতের ব্যথা, বিশেষ করে আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে গাউটের যে সমস্যা, এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু এই শীতকালে বেশি বেশি প্রকাশ পায়। আর এর কারণ হচ্ছে ঠান্ডা আবহাওয়ায় যে কোনো ধরনের ইনফ্লামেশন এমনিই বেড়ে যায়। আর তাদের যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি গাউটে যদি এই ব্যক্তি আক্রান্ত হয়ে থাকে তাহলে তো এমনি ইনফ্লামেশন বেড়ে যাওয়া মানে প্রদাহ বাড়বে, প্রদাহ বেড়ে যাওয়া মানে সে বেশি বেশি কষ্ট পাবে। এর পাশাপাশি নার্ভগুলো প্রচুর পরিমাণে সংবেদনশীল হয়ে ওঠে।
আর নার্ভ সংবেদনশীল হয়ে ওঠা মানে ব্যথা বেশি 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 আপনি বুঝতে পারবেন, সামান্য ব্যথা হলেও প্রচুর ব্যথা মনে হবে, এইরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার তৈরি হবে। এই তো গেল মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট কারণ, যে কারণগুলোর জন্য শীতকালে যে কোনো ব্যথা কিন্তু খুব বেশি কষ্ট দেয়, খুব বেশি বাড়াবাড়ি আকার ধারণ করে। এবার চলে আসি কি কি ঘরোয়া উপায়, একদম সহজ এবং স্বল্প খরচে কি উপায় আছে, যে উপায়গুলো অবলম্বন করলে এই সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে আপনি নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারেন। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেই উপায়টা হচ্ছে সর্ষের তেল এবং রসুন। দারুণ কার্যকর উপায়। এটা কিভাবে ব্যবহার করবেন না, সারাদিনে অন্তত দুবার সর্ষের তেলের উপরে 2 থেকে 3টে রসুন ফেলে দিন, দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিন। গরম করে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে ওটা মোটামুটি হালকা হালকা গরম থাকবে বা টেম্পারেচারটা একটু কমে গেলে তখন ওইটা মোটামুটি 15-20 মিনিট ধরে যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেই জায়গায় ভালো করে মালিশ করুন। দেখবেন আপনার ব্যথা অনেক কমে গেছে। আর এই মালিশ করলে কি হয় না, আমাদের যে আপনার যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেটা হতে পারে জয়েন্ট, হতে পারে মাসেল, যে কোনো জায়গায় যখন ব্যথা হয় সেই ব্যথা অংশটাকে, মাসেলগুলোকে রিল্যাক্সড করে, রক্ত চলাচলকে বাড়িয়ে দেয় এবং স্টিফনেস ভাবটাকে দূর করে। এই 3টে জিনিস যদি আপনার দূর করে দেয় তাহলে অবশ্যই এমনি স্বাভাবিকভাবে আপনি কম ব্যথা অনুভূতি করবেন, ব্যথা আপনার কমে যাবে। এটা তো একটা উপায় গেল, একদম সহজ পাতি উপায়। নেক্সট যে উপায়, এটাও আরো সহজ, সেটা হচ্ছে একটু গরম জল করুন। গরম জলের মধ্যে একটা তুয়ালে ভিজিয়ে নিয়ে সেই ভেজানো তুয়ালেটা একটু নিগড়ে নিয়ে হালকা হালকা গরম থাকে সেরকম অবস্থায় আপনার যে অংশটাতে বা যে জায়গায় ব্যথা হয় সেই জায়গাটায় জড়িয়ে হট কম্প্রেস দিন। এই হট কম্প্রেস দিলেও কিন্তু মাসেলগুলো রিল্যাক্সড হয় বা শিথিল হয়, রক্ত চলাচল বাড়ে। আর জয়েন্টে যদি হয় জয়েন্টেও দিন। জয়েন্টগুলোতে কি হয় না, যে লিগামেন্ট থাকে লিগামেন্টগুলোর যে স্টিফনেস ভাব, সেই স্টিফনেস ভাবটাকে আস্তে 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 কমে যেতে সাহায্য করে, যার ফলে কি হয় না আপনার ব্যথা এমনি কম কম অনুভূতি হবে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে হলুদ দুধ। কি হবে না, 1 চামচ হলুদের রস করে নিয়ে 1 গ্লাস দুধের মধ্যে দিয়ে ওটাকে ফুটিয়ে খেয়ে নিন। যাদের হাড়ে ক্যালসিয়ামের অভাব আছে তাদের ক্যালসিয়ামের অভাবের ঘাটতিটা কিন্তু দুধ পূরণ করবে। এর পাশাপাশি হলুদে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে। যাদের ইনফ্লামেটরি আর্থারাইটিসে যারা ভুগছে, ইনফ্লামেটরি গাউটে যারা ভুগছে, তাদের ক্ষেত্রে কি হবে, ইনফ্লামেশনটাকে কমিয়ে দেবে। আর এই ইনফ্লামেশনটাকে কমিয়ে দিলে কি হবে না আপনার ব্যথা যন্ত্রণা এমনিই কমে যাবে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে আদা এবং তুলসী পাতা খান। সেটা যে কোনোভাবে খেতে পারেন, হতে পারে আপনি আদা তুলসী পাতা ফুটিয়ে খান, না হলে আদা তুলসী পাতা একসঙ্গে রস বানিয়ে নিয়ে খেতে পারেন, দিনে 2বার করে খান। কি করবে না, আদা হচ্ছে ইনফ্লামেশন কমাবে আর তুলসী পাতা হচ্ছে আমাদের শরীরকে গরম রাখবে, শরীরের হিট যে তাপ সেই তাপটাকে নর্মাল রাখতে সাহায্য করবে। তো এই উপায়টা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি শীতকাল বলে সবসময় বসে থাকবো শুয়ে থাকবো এটা করলে কিন্তু হবে না। এর পাশাপাশি আপনাদেরকে কিছু সহজ এক্সারসাইজ করতে হবে, হাঁটা চলা করতে হবে, তারপর নিজেকে সবসময়ের জন্য গরম জিনিস পরে রাখতে হবে। বিশেষ করে যাদের বয়স্ক মানুষ তাদের কোমরে যদি বেল্ট থাকে কোমরে বেল্ট পরবেন, হাঁটুর যদি নিক্যাপ থাকে নিক্যাপ ব্যবহার করবেন, পায়ে মোজা ব্যবহার করবেন। এই সমস্ত জিনিসগুলোকে আপনাদের ব্যবহার করতে হবে, মানে যাতে শরীরটা গরম থাকে। এই উপায়গুলো কিন্তু অবলম্বন করতে হবে। এই তো মোটামুটি কয়েকটা উপায় গেল। এখন এবার একটা জিনিস বলে দিই যে আপনাদের এই যে সিমটমসগুলোর কথা বললাম, এই সিমটমসগুলো বা এই যে কেন হয় কারণগুলো বললাম, এই কারণগুলো কখন বা কীরকম পরিস্থিতি তৈরি হলে যখন আপনারা ইমিডিয়েট যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। সেটা হতে পারে আপনার নিকটবর্তী, হতে পারে আমার সঙ্গে। সেই লক্ষণগুলো একটু জেনে রাখুন। আপনার জয়েন্টের ব্যথা যদি প্রচুর পরিমাণে, মানে এত ব্যথা হচ্ছে আপনি সহ্য করতে পারছেন না, এই রকম লেভেলের যদি ব্যথা হয়, অথবা আপনার জয়েন্টগুলো যদি প্রচুর পরিমাণে ফুলে যায়, এর পাশাপাশি আপনার পায়ে যদি ইডিমা হয়, মানে পা যদি ফুলে যায়, সেই ফোড়ার উপর যদি আপনি চাপ দেন, সেই চেপে গিয়ে আগের অবস্থায় ফিরে আসতে চাইছে না, এই রকম যদি কন্ডিশন, এটাকে ইডিমা বলা হয়, এই রকম কন্ডিশন যদি তৈরি হয়, তার সঙ্গে এই জয়েন্টগুলোতে আপনার প্রবলেম, সেই জয়েন্টগুলো যদি প্রচুর পরিমাণে ফুলে থাকে, আর কি না সকালে
আপনি ঘুম থেকে ওঠার পরে বেশ 1-1.5 ঘন্টা পর্যন্ত আপনার স্টিফনেস ভাব রয়েছে, ব্যথা রয়েছে, আপনি অনেক উপায় অবলম্বন করছেন কিন্তু সেই স্টিফনেস ভাব কোনোভাবে যাচ্ছে না। এই রকম কন্ডিশন যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু, আর এর সঙ্গে কি হবে না, আপনার হালকা জ্বর আসবে, আর তার সঙ্গে আপনার ওজন হঠাৎ করে কমে যেতে শুরু করবে। কোনো কারণ নেই, আপনার হঠাৎ করে হু হু করে ওজন কমতে শুরু করছে। এই যে 4-5টা লক্ষণ বললাম, এই 4-5টা লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু অতি সত্বর আপনাকে মেডিকেল হেল্প নিতে হবে। মানে হচ্ছে আপনাকে ট্রিটমেন্টের শরণাপন্ন হতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। এই মোটামুটি কয়েকটা জিনিস বলে দিলাম যেটা মোটামুটি আপনি অবলম্বন করতে পারেন। তো সেক্ষেত্রে একটা কথা বলে দিই, যারা আর্থারাইটিস বলুন বা রিউম্যাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, গাউট, এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে প্রচুর পরিমাণের মেডিসিন খেয়েছেন কিন্তু খুব একটা রেজাল্ট, যতক্ষণ মেডিসিন খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ভালো, তারপরে আবার যে কি সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও শুরুতে নাম্বার শো করিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কারণ বাতের ব্যথা যন্ত্রণাতে ভোগে নাকি প্রত্যেকটা মানুষ ভোগে, বাচ্চা থেকে বুড়ো সবাই কম বেশি ভুগে থাকে। তাই প্রত্যেকের কাছে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি আর জানতে চান, কি সমস্যা হচ্ছে, ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।